তো কার্শিয়াংয়ের আরেকটা ভিউ পয়েন্ট, সেখান থেকে পুরো যে রাস্তা এবং পাহাড় তার একটা ভিউ দিচ্ছি। এই যে দূরে কার্শিয়াং শহর দেখুন ওদিকে। তো এটা হলো কার্শিয়াং একটা অফবিট জায়গা, হনুমান টপ বলে। তো সেই হনুমান টপ থেকে দেখুন পুরো কার্শিয়াং শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়, দারুণ একটা ভিউ। আমরা এই রাস্তা দিয়ে আসলাম। এই যে হনুমানের একটা সুন্দর এখানে মূর্তি বানানো আছে, ওই উপরে কিছু কটেজ টাইপের বানানো, চা বাগান, এবং ওই যে গোটা কার্শিয়াং শহরটা খুব সুন্দর। এখানে লোকজন খুব একটা আসে না, একটু অফবিট এবং অনেকটা হাইটে আমাদের আসতে হয়, যে জন্য জায়গাটা একদমই শান্ত। শুধুমাত্র আমি এখানে দাঁড়িয়ে আছি এবং ড্রাইভার দাদা আছে, আর কেউই নেই এখানে। দারুণ জায়গা, ভিউটা খুব সুন্দর। এটা হলো ডাভিলের যে গার্লস স্কুল, এটা হচ্ছে ডাভিল গার্লস স্কুল, এখন তো বন্ধ আছে। বেশ সুন্দর এটা। তো এটা আমরা যে ডাভিল, সেই ডাভিল ইকো পার্কের উপরে যাচ্ছি। কি দারুণ দেখুন, এই যে পাইন গাছের জঙ্গল, সেই পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। জাস্ট এখানে চারিপাশের ভিউ অসাধারণ অসাধারণ। দেখুন কি লম্বা লম্বা পাইপ আছে। পাইন গাছের জঙ্গলে শুধু আমি একটা মানুষ নেই এখানে। ওয়াও, জাস্ট ডাভিলের এই যে পাইন বন খুব সুন্দর, খুব সুন্দর। তো বন্ধুরা, আমরা চিমনি বলে এখন একটা জায়গাটা দাঁড়িয়েছি। তো চিমনি থেকে ভিউটা একবার দেখাচ্ছি। বেশ সুন্দর, নিচে পুরো কুয়াশায় পরিপূর্ণ। বন্ধুরা, এটা হলো চিমনি পার্ক। ওই যে ওটা যে চিমনি, ওটা ব্রিটিশদের বানানো। তো পার্কটা এখন বন্ধ আছে, তাই বাইরে থেকে দেখাচ্ছি। এই দেখুন চিমনি হেরিটেজ গার্ডেন অ্যান্ড পার্ক। এটা সকাল 10টার সময় খোলে, আমরা খুবই আর্লি চলে এসেছি তাই বন্ধ আছে। তো ওটাই মেন, ওই চিমনিটা ওটা ব্রিটিশদের বানানো, ওটাই সবাই দেখতে আসে। এটা আরেকটা পাইন গাছের ফরেস্ট, সূর্যের আলো আসছে, খুব সুন্দর একটা ভিউ। আর নিচে একটা ঝর্ণা হয়েছে, এখান দিয়ে চলে আসছে অপর দিয়ে। এটা এখন খুব একটা জল নিতে দেখাতে পারছি না। তো বন্ধুরা, এটা হলো রংলি ট্রি গার্ডেন। তো আমরা উপর থেকে পুরো ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর। পুরো পাহাড়ের গায়ে চা বাগান, ঠিক আছে। এই যে পুরোটাই চা বাগান, দেখে মনে হচ্ছে একটা গালিচা পাতা আছে। এই যে পুরো ভিউ ছড়া যে পুরোটা, মাঝখান দিয়ে রাস্তা আছে, এই ওপরের পাহাড় পুরোটা। এইদিকে যে গাছগুলো, এগুলো সব ছাঁটা আছে এখন, সেই জন্য সবুজ সবুজের ব্যাপারটা নেই। আদার্স যেসব জায়গা সেগুলো সবটাই চাপতে ভর্তি। ওই দূরে পাহাড়। একটা খুব সুন্দর দেখা যায় চা বাগানের মধ্যে, দেখুন চায়ের ফুল, চা গাছের যে ফুল তার নিচে কুড়ি, এই যে ফুল খুব সুন্দর। এখানে প্রচুর চায়ের ফুল, প্রথমবার দেখলাম আমিও, তাই শেয়ার করলাম। এই যে চায়ের ফুল ফুটে আছে চারিদিকে, এই যে একটা খুব সুন্দর, চারিদিকে চা গাছের ফুল। সারা তিনচুলে বলে একটা জায়গা, সেই তিনচুলে থেকে ভিউটাই যে এগুলো চা বাগান, সামনে চা বাগান, দূরে খুব সুন্দর পাহাড়, অনেকটা দূরে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখন মেঘের জন্য ঢাকা আছে, খুব অল্প বোঝা যাচ্ছে। ক্যামেরাতে ভিডিওতে একদমই বোঝা যাবে না, বাট ভিউটা খুবই সুন্দর। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আসলাম। আরেকটা দূরে ওখানে ভিউ পয়েন্ট আছে, সেটাও দেখাবো, এখন এটাই দেখাচ্ছি।
বন্ধুরা এটা হলো লামাহাটে ইকো পার্ক। তো এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এই যে আমার হাতে টিকিট আছে, 20 টাকা দিয়ে টিকিট পাওয়া যায়, পাশে টিকিট কাউন্টার। প্রথমে নিচে থেকে ভিউটা দেখাচ্ছি, পাইন গাছের ঘন জঙ্গল চারিদিকে। এর ওপরে একটা ঝিল আছে, তো আমি একদম ওপরে যাব, ওপরে গিয়ে ভিউটা দেখাবো। আপাতত নিচে থেকে এরকম একটা ভিউ আছে। তো লেক যাওয়ার পথে যেই পাইন গাছের জঙ্গল সেটা দেখাচ্ছি, দেখুন কি দারুণ জঙ্গল একটা। যে এটা হলো লেক যাওয়ার রাস্তা, দুপাশে এরকম পাইন গাছের জঙ্গল, মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আমার যে ইকো পার্ক, সেই ইকো পার্কের ওপরে অনেকটা পথ চড়িয়ে, পথ দেখালাম, সেই পথ চড়িয়ে লেক। এটা একটা আর্টিফিশিয়াল লেক, যেরকম ভেবেছিলাম যে খুব কিছু পাহাড় থেকে ঝর্ণা বেয়ে কোনো লেক হয়েছে, সেরকম লেক নয়, পাথর দিয়ে বাঁধানো একটা আর্টিফিশিয়াল লেক। ঠিক আছে, তাও ভালো। লেকটার চারপাশে এরকম পাইন গাছ। আশেপাশের ভিউটা ভালো। এই হলো সকাল সকাল রুম থেকে এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর নিচে ওই যে শৈল শহর দার্জিলিং, এদিকটা দার্জিলিং, আর ওই দিকে ওটা সিকিমের নামচি। আর আমি আছি লামাহাটাতে, যে হোমস্টের ওপর থেকে এরকম সুন্দর ভিউ, দার্জিলিং শহর। রাত্রেবেলা পুরো জল জল করছিল আলোতে, এখন আর বোঝা যাচ্ছে না। এই যে কাঞ্চনজঙ্ঘা, এখনও আকাশ পরিষ্কার, তাই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। হলো দার্জিলিং রঙ্গিতবাড়ি রোপওয়ে, ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা, এই যে রোপওয়ে, এখানে রোপওয়ে স্টেশন। এখান থেকে উঠে উঠে আমরা এই রোপওয়ে দিয়ে নিচে দিয়ে যাব। এই যে এটা হচ্ছে দার্জিলিংয়ে যে রামকৃষ্ণ মিশন, সেই দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশন, বেশ সুন্দর। এটা হলো দার্জিলিংয়ের তেনজিং হ্রদ, দেখুন চারিপাশ থেকে তেনজিং হ্রদ। এটা ওপরে ওঠা যায়, আমি এখন উঠছি না ওপরে। এটা হলো হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট, চারিদিকটা বেশ। পরিক্রমা করছি এখন। ওটা হচ্ছে পিস প্যাকেটের উপরে ওখানে উঠবো। এটা হলো বাতাসিয়া লুপ, এই যে এটা স্মৃতিস্মারক, চারিদিকে প্রচুর লোকজন। তো এখানে একটা টয় ট্রেনের স্টেশন আছে, স্টপেজ আছে। তো এই যে টয় ট্রেন দেখুন দাঁড়িয়ে আছে। তো সমস্ত ট্রেনগুলো এখানে 10 মিনিট দাঁড়ায়, 10 মিনিট একটা হল্ট দেয়। বেশ হ্যাপেনিং প্লেস একটা। সন্ধে নেমে গেছে, ওই দূরে কাঞ্চনজঙ্ঘা জাস্ট হালকা হালকা করে দেখা যাচ্ছে। থেকে যে দার্জিলিং শহরের পুরো ভিউটা দেখে নিন, খুব সুন্দর। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা হালকা করে দেখা যাচ্ছে, খুব ভালো না হলেও।
এটা হচ্ছে ঘুম মনাস্ট্রি, সেই ঘুম মনাস্ট্রির এন্ট্রি। আমরা এখন ভেতরে যাব। এই যে ঘুম মনাস্ট্রি ঢুকে একটা ছোট্ট স্ট্যাচু, এটাই হয়তো মেন মনাস্ট্রি। নিচে আমরা যাচ্ছি, নিচে গিয়ে দেখছি। তো এই যে বাইরে থেকে পুরো মনাস্ট্রিটা এরকম দেখাচ্ছি। আমরা এখন ভেতরে যাবো। পাইন ভিউ পয়েন্ট, এখানে বড় বড় পাইন গাছ, এখানে যে 2 টাকা দিয়ে ঢুকতে হয়। আমরা উপরে যাবো, উপরে গিয়ে একটা ছবি তুলবো। তো দেখুন এরকমভাবে উপর দিয়ে উঠতে হয়। চারিপাশটা দেখাচ্ছি, লম্বা লম্বা পাইন গাছ পুরো চারিদিকে। একটা উপরে উঠে গেছি। সুন্দর জায়গা। না সীমানা অর্থাৎ ইন্ডিয়া আর নেপালের যে বর্ডার সেটা। তো ওইদিকে নেপালের মানিভঞ্জন, আর ওই উপর দিকে সান্দাকফু যাওয়ার রাস্তা। এদিকটা পুরোটা নেপাল, আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, এটা ইন্ডিয়া, এদিকটা নেপাল। এখানে একটা ভিউ পয়েন্ট, ওই যে নিচের দিকে চলে যাচ্ছে। ওদিকে পশুপতিনগর যাওয়া যায়। এই যে ওদিকটা পুরো নেপাল। ঠিক আছে, ভিউটা বেশ সুন্দর। বন্ধুরা, এটা হলো গোপালধারা টি এস্টেট। দেখুন কি সুন্দর এই জিনিসটা। এই টি এস্টেটের নাম গোপালধারা, কারণ এটা অ্যাকচুয়ালি বলে গোল গোল পাহাড়, সেখান থেকে এসেছে গোপালধারা। কি সুন্দর গোল গোল পাহাড়। আমি দুদিকে ভিউটা দেখাচ্ছি, দারুণ ভিউ। মিরিক যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট কি অসাধারণ। চা গাছের বাগান, কিন্তু ওই চা গাছগুলো একটা ছাটা আছে বলে ব্যাপারটা একটু ধূসর ধূসর টাইপের। না হলে জায়গাটা কিন্তু, যদি চা বাগান থাকতো জায়গাটা খুব সুন্দর লাগতো, কচি পাতা থাকলে। উপরে দেখুন, উপরে সমুদ্র লেকের উপরে এই যে ব্রিজ, দুপারে দেখুন মিরিক লেক, আর তার পাশে পাইন গাছের জঙ্গল। ওই দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে আঙুল দিয়ে, ওইখান থেকে বোটিং করতে পারা যায়। মিরিক লেক, ওদিকে পাইন গাছের জঙ্গল, তার সঙ্গে ঝাউ গাছও আছে, শুধু পাইন গাছ নয়।